1924 সালে যে অর্জিত হয়েছে যে জাতীয় ঐক্য, সেটি কতটা কিভাবে বিভক্ত এবং কতটা অতিমাত্রিক রাজনীতিকরণ হয়েছে, কতটা অনিশ্চিত হয়েছে, কতটা অস্থিতিশীল হয়েছে, তা আপনারা লক্ষ্য করছেন। সুতরাং এই মুহূর্তে ডক্টর কামাল হোসেনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে ফর রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন। আজকে আমরা ডক্টর কামাল হোসেনের 88তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। তার মানে হচ্ছে এই যে গত একটি শতাব্দী যে ইতিহাস অতিক্রম করেছে এই জনগোষ্ঠী, সেই ইতিহাসের তিনি জীবন্ত সাক্ষী এবং কোনো কোনো ক্ষেত্রে সেই ইতিহাসের প্রণেতা, সেই ইতিহাসের রচয়িতা। এই সময় সমগ্র জাতির পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। যুগ যুগ হাজার হাজার বছর বেঁচে থাকো কামাল হোসেন, কামাল হোসেন জিও হাজারো সাল, কামাল হোসেন জিও হাজারো সাল। আপনারা ইতিমধ্যে বক্তব্য লক্ষ্য করেছেন যে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত বাংলাদেশ জাতিগোষ্ঠীর যত আন্দোলন, যত সংগ্রাম, যত অতিক্রম করেছে উত্তাল সময়, সেই সময়ের প্রতিটি সাক্ষী, প্রতিটি সময়ের সাথী থেকেছেন ডক্টর কামাল হোসেন। আমার মনে পড়ে 1966 সালে যখন 6 দফা আন্দোলন হয়, তখন তিনি ইংরেজিতে, আমরা পরবর্তীকালে পাঠ্য বইয়ে এটা পড়েছি, ডক্টর কামাল হোসেন একটি আর্টিকেল লিখেছিলেন কোয়েস্ট ফর কনসেনসাস। মনে করুন 66 সালের কথা, তিনি একটি আর্টিকেল লিখেছিলেন 6 দফার সমর্থনে, সমগ্র পাকিস্তানের জনগণের সমর্থন চেয়ে, কোয়েস্ট ফর কনসেনসাস। আজকে প্রায় 70 বছর পরে সেই একই দাবি, সেই একই প্রত্যয়, একই প্রত্যাশা নিয়ে আমাদের ঘুরপাক করতে হচ্ছে কোয়েস্ট ফর কনসেনসাস। তাহলে বুঝতেই পারেন যে ডক্টর কামাল হোসেনের ধীশক্তি, ডক্টর কামাল হোসেনের দৃষ্টিভঙ্গি কতদূর সুদূর প্রসারিত ছিল। বাংলাদেশের কনস্টিটিউশন মেকিং এ আপনারা জানেন, এটা বলার বক্তব্য দিশারের দরকার নেই যে তিনি বাংলাদেশ জাতি রাষ্ট্রের সংবিধান প্রণেতা, এবং শুনেছেন আপনারা যে পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠতম সংবিধান জাতি রাষ্ট্রকে তিনি উপহার দিয়েছেন। সংবিধানের পার্ট 3 যদি লক্ষ্য করেন, তাহলে পরে মানবাধিকারের এমন কোনো বিষয় নেই, এমন কোনো দৃষ্টিভঙ্গি নেই, এমন কোনো ইস্যু নেই যেখানে ডক্টর কামাল হোসেন এই জাতির প্রতি নাগরিকের জন্য নিশ্চিত করেছিলেন সেই মানবাধিকার। কিন্তু যাদের জন্য তিনি প্রণয় করেছিলেন, শাসক দল পরবর্তীকালে এই বছর যেতে না যেতেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রবর্তন করে, এবং পরবর্তীকালে আপনারা জানেন যে বাকশালের রূপান্তরের মধ্য দিয়ে এই জাতির গণতন্ত্রের সমাধি রচিত হয়। এবং আমি মনে করি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে সেটি ছিল বাংলাদেশ জাতি রাষ্ট্রের জন্য একটি অধঃপতনের সূচনাকাল, এবং সেই থেকে যে সংকট শুরু হয়েছে, সেই সংকট থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। কনস্টিটিউশন নিয়ে আজকের কথা হচ্ছে, অবাক লাগে একটি জাতি অর্ধ শতাব্দী অতিক্রম করেছে, অথচ তার সংবিধানের স্টেবিলিটি, তার সংবিধানের স্থায়িত্ব, তার সংবিধানের দৃঢ়তা, তার নিশ্চয়তা এখনো রচিত নেই। এখনো সংবিধান নিয়ে কথা হচ্ছে, লিখিত কি অলিখিত, এখন সংবিধান পরিবর্তিত হবে কি পরিবর্তিত হবে না। আমি জানি যে সংবিধান রচনা কঠিন বিষয়। আপনারা পাকিস্তানের ইতিহাস জানেন। পাকিস্তান অর্জিত হওয়ার পরে 1947 সাল থেকে 1956 সাল পর্যন্ত 9 বছর লেগেছিল মাত্র সংবিধান রচনা করতে। সেখানে ডক্টর কামাল হোসেন 1 বছরের মধ্যে এই জাতিকে সংবিধান রচনা দিয়েছেন। আবার সেই সংবিধানে বিতর্ক উপস্থিত হয়েছে। আমরা এই বিতর্ক মানি না। আমরা মনে করি ডক্টর কামাল হোসেন যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধান আমাদের জন্য পবিত্র, এই সংবিধান আমাদের জন্য গ্রহণযোগ্য, এবং আপনারা যদি পরিমার্জন করতে চান তাহলে বা তা করুন, কিন্তু সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না, যা ডক্টর কামালের স্মৃতি হিসাবে, ডক্টর কামালের অবদান হিসাবে চিরকাল জাতি স্মরণ রাখবে। আপনারা জানেন যে সংবিধান আর ব্যক্তি এক বিষয় নয়। আমরা গণতন্ত্রকে বলি, গণতন্ত্র একটি ব্যবস্থা।
গণতন্ত্র একটি পলিটিক্যাল সিস্টেম। গণতন্ত্র যেমন প্রেসিডেন্সিয়াল সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম, একটা সিস্টেম। সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা, এ ওয়ে অফ লাইফ। সংবিধানের ডক্টর কামাল হোসেন তো লিখে দেন নাই যে শেখ হাসিনা স্বৈরাচারের মতো আচরণ করবেন। তিনি তো লিখে দেন নাই যে জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষিত হতে হবে। তিনি তো লিখে দেন নাই যে কিভাবে অতিক্রান্ত হবে স্বৈরাচারের জীবনকাল। কিন্তু ব্যক্তি মানুষের যদি গণতন্ত্র না থাকে, আজকেও এই কথা সত্য, আপনি গণতন্ত্রের জন্য শত চেষ্টা করুন, সংস্কারের জন্য শত চেষ্টা করুন না কেন, যদি ব্যবস্থা এবং ব্যক্তির মধ্যে সমন্বয় সাধিত না হয়, যদি শুধুমাত্র ব্যবস্থা হয়, ব্যক্তি যদি গণতন্ত্রে বিশ্বাসী না হয়, তাহলে পরে সেই গণতন্ত্র টিকবে না। গণতন্ত্র খুব ভালো লাগছে এটা চিন্তা করে যে আজকে আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলছি, যে ন্যাশনাল কনসেনসাসের কথা বলছি, এই 2-3 বছর আগে ডক্টর কামাল হোসেন আমাকে অনুগ্রহ করে সেই রিকনসিলিয়েশন পেপার লিখতে দিয়েছিলেন এবং জাতির সামনে তিনি উপস্থাপন করেছিলেন। এবং আজকের আপিলটাই এই, আজকে 2024 সালে যে অর্জিত হয়েছে যে জাতীয় ঐক্য, সেটি কতটা কিভাবে বিভক্ত এবং কতটা অতিমাত্রিক রাজনীতিকরণ হয়েছে, কতটা অনিশ্চিত হয়েছে, কতটা অস্থিতিশীল হয়েছে, তা আপনারা লক্ষ্য করছেন। সুতরাং এই মুহূর্তে ডক্টর কামাল হোসেনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে ফর রিকনসিলিয়েশন। আল্লাহ হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।